আসসালামু আলাইকুম। এইবার ধান কাটার সিজনে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে প্রায় মানুষের ধান অর্থাৎ ধানের খের এগুলো প্রায় মানুষেরই নষ্ট হয়েছে। গরুর খাবার যে খেরগুলো থাকে ধান কাটার পরে এগুলো প্রায় মানুষের নষ্ট হয়েছে। তো অনেক দিন বৃষ্টি হওয়ার পর এইবার হচ্ছে রৌদ্র উঠেছে, তাই হচ্ছে আমরা আমাদের ধানের যে খেরগুলো ওগুলোকে শুকিয়ে তারপরে এগুলো হচ্ছে আমরা উঠাচ্ছিলাম। তার মধ্যে এত পরিমাণে রোদ যা ভাবার বাইরে, একেবারে শরীর ঘামিয়ে এসে তারপরেও তো কিছু করার নাই, কাজ তো করতেই হবে, নিজের কাজ নিজেকেই করতে হবে। অবশেষে ভোগান্তির পর হচ্ছে কাজটা আমরা শেষ করতে পারলাম আলহামদুলিল্লাহ। তো এবার হচ্ছে চলে আসবো আমাদের খামারে। খামারের যে অবস্থা, ইঁদুরে একেবারে মাটি খুঁড়ে গর্ত করে সব একেবারে তছনছ করে ফেলতেছে। তাই হচ্ছে আমাদের খামারের সবগুলা হচ্ছে জিনিসপত্র যা ছিল সব ছড়িয়ে, এরপরে হচ্ছে পাশে যেগুলো ইটা দেওয়া ছিল ওগুলোকে সরিয়ে মাটি সমান করে ইঁদুরের গর্ত সমান করে তারপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে বালু সিমেন্ট দিয়ে সাধারণভাবে একটা আস্তর দিয়ে দিব, অর্থাৎ ফ্লোর দিয়ে দিব, যেটার মাধ্যমে হচ্ছে ইঁদুর ডিস্টার্ব করতে পারবে না খামারে। কাজটা করতে অনেক সময় লেগেছে, তারপরেও হচ্ছে ধীরে ধীরে করেছি। আপনাদেরকে হচ্ছে ভিডিও কাট করে আপনাদেরকে দেখাচ্ছি, ফুল ভিডিও তো আর দেখানো সম্ভব না, তো হচ্ছে কাট করে দেখানো হচ্ছে। এইবার হচ্ছে আমাদের ইটা উঠানো শেষ। এবার হচ্ছে আমরা পলিথিন বিছিয়ে দিব ফ্লোরের জন্য। পলিথিন আমরা এখন বিছিয়ে দিয়েছি। এবার হচ্ছে ক্যামেরাম্যান যেহেতু ছিল না, তাই হচ্ছে আমি বিছানোর পর আমি নিজেই হচ্ছে এটাকে ক্যামেরা আয়ত্ত করে নিয়েছি। তারপর হচ্ছে আমরা এখন ঢালাই দেওয়ার সময় হচ্ছে ক্যামেরাম্যান সহ আমরা কাজ করেছি, যেহেতু আমরা নিজেই কাজটা করেছি, কোনো মিস্ত্রি আনি নেই। যদি এখানে মিস্ত্রি আনতে যাইতাম তাহলে হচ্ছে মিস্ত্রিকে অনেক টাকা দেওয়া লাগতো, যেটা দিয়ে হচ্ছে আমাদের ক্ষুদ্র খামারে পোষাবে না। তাই হচ্ছে আমরা নিজেরাই কাজ পারি আলহামদুলিল্লাহ, টুকটাক যাই কাজ নিজেদের লাগে, মিস্ত্রি লাগে না, নিজেরাই আলহামদুলিল্লাহ করতে পারি, সেহেতু কাজটা করে নিলাম। ক্যামেরাম্যান যেহেতু আমরা ক্যামেরা ধরতে পারি না, সেহেতু হচ্ছে কাজ শেষ করে তারপরে হচ্ছে আমরা ভিডিওটা আয়ত্ত করে নিলাম। এখন হচ্ছে আমরা খামারের যে ইউরোপিয়ান জায়ান্ট কটোনিক্সের বীজ ডিমগুলো উৎপাদন করি, সেগুলো হচ্ছে ইনকিউবেটর মেশিনে দেওয়ার জন্য এগুলাকে প্রথমে পটাশের পানি দিয়ে জীবাণুমুক্ত করে একটা একটা করে মুছে গামছা দিয়ে তারপর হচ্ছে এগুলোকে ওয়াশ করে ইনকিউবেটর মেশিনে দিয়ে বাচ্চা ফোটাবো আর কি। পটাশের পানি দিয়ে ওয়াশ করার কারণ হচ্ছে ডিমের মধ্যে অনেক জীবাণু ময়লা লেগে থাকে, ওগুলো যদি ওয়াশ করা না হয় তাহলে ভাইরাসে আক্রমণ করবে, বোর্ডিং অবস্থায় বাচ্চা মারা যাবে, এটাই স্বাভাবিক। এই জন্যই হচ্ছে ডিমগুলোকে ওয়াশ করে তারপর হচ্ছে আমরা ইনকিউবেটর মেশিনের মধ্যে দিয়ে থাকি। ডিমগুলো ওয়াশ করার পর যেহেতু ডিমের গা ভিজা থাকে, সাথে সাথে ইনকিউবেটর মেশিনে দেওয়া যায় না। ডিমগুলোকে আধা ঘন্টা বা 1 ঘন্টা সাধারণভাবে রেখে দিলে ডিমের গায়ে যে পানি থাকে ওটা শুকিয়ে যায়, তারপর হচ্ছে আমরা ইনকিউবেটর মেশিনে দিয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ কাজ প্রায় শেষের দিকে। তো হচ্ছে ডিমগুলো এখন উঠিয়ে ফেলবো, যেহেতু অনেক রাত হয়ে গেছে, এখন আর কাজ করা সম্ভব হচ্ছে না, অনেক পরিশ্রম হয়েছে, এখন রেস্ট নিতে হবে। তো আমাদের খামারের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।